নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আপনাদের আশীর্বাদে আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছে। দেখছেন, স্নান করে ছাদে এসে দেখছি অলরেডি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আর এদিকে আমি কয়েকটা জামা কাপড় কেচে নিয়ে এসেছি, আবার দিদি কাচবে বলে গরম জলে বেশ কিছু জামা কাপড় মাখিয়ে এসেছি। যদি এইরকম বৃষ্টি এবার যদি পড়তে থাকে তাহলে তো ব্যাস, দিদি কেচে যে কোথায় মেলবে, ছাদে মেললে জল ঝরবে একবার, আর বৃষ্টি আসলে আবার ভিজবে। তখন আর বাইরে না রেখে ভেতরে মেলতে হবে। আজ আবার ওর বাবার জামা কাপড়ের সাথে 3টে বিছানার চাদর আছে। জামা কাপড়গুলো তো মেলা হয়ে যাবে, তারপরে ওই চাদরগুলো মেলার আর জায়গা থাকবে না। আর সকালে তো মামনি পুজো করে নিয়েছে, তাও আমি একবার ঠাকুর ঘরে এলাম, একবার প্রণাম করে নেব। আর আমি যে পলাটা হাতে পরি, মানে রূপোর পলাটা, একটা জায়গায় একটু খোঁচা হয়েছে, ওইখানটা একটু মোম দিয়ে নেব। আসলে কি জানেন তো, আমি হাতের নখ রাখতে পারি না, বা এরকম খোঁচা হয়ে গেলে সঙ্গে সঙ্গে সেই জিনিসটা একটা ব্যবস্থা না করলে কি হয়, পাকুমের খোঁচা লেগে না কেটে যায়। এই দেখুন, রান্নাঘরে মামনি অলরেডি রান্না চাপিয়ে দিয়েছে। আজ তো রবিবার, আজকে শুধু মাংস আনেনি, আজকে আবার চিংড়ি মাছও এনেছে। তারপর একটা কি খয়রা মাছ না কি মাছ, ওই মাছটাও নিয়েছে। আবার পাকুমের জন্য একটা পোনা মাছও এনেছে। যদিও চিংড়িটা মনে হয় আজকে আর রান্না করবে না। আর এই দেখুন না, অলরেডি অনেক কিছু রান্না হয়ে গেছে, আর কয়েকটা রান্না বাকি আছে। আমি বা আপনি শুধু আমাদের সন্তানদেরকে আমরা ভালোবাসি না। এই দেখুন, জুলি এত বড় হয়ে গেছে, তাও দেখেছেন ওর মা ওকে সুযোগ পেলেই কেমন আদর করে দেয়। যদিও জুলি ওর মাকে ভীষণ ভয় পায়, আদরটাও অনেকটা ভয় ভয়েই নিচ্ছে। পরশুদিন দেখলাম পাকুম একটু খুসখুস করে কাশছে। সেই কাশিটা আবার জানেন, গতকাল একটু বেশি হয়ে গেছে। মেয়েটা আমার ঘুমিয়ে ঘুমিয়েও মাঝে মাঝে কেসে উঠছে। বিশেষ করে যখন খাওয়াচ্ছি তখন যখন কাশছে না, ভীষণ ভয় লেগে যাচ্ছে। মুখে খাবার অথচ কাশি হয়ে গেলেই যদি খাবার শ্বাসনালীতে আটকে যায়, সেটা ভয়ে মানে কেমন একটা খাওয়াতেও ভয় লাগছে এখন। পাকুমের তো এখনও পর্যন্ত 1 বছর হয়নি, তাই ওকে মধু খাওয়াতে না আমি একটু ভয়ই পাচ্ছিলাম। তারপর ওর বাবা এক বান্ধবীর কাছে ফোন করেছিল, যিনি ডাক্তার। ওই দিদি বলল যে হ্যাঁ, এখন একটু একটু ওকে মধু দেওয়া যাবে, যেহেতু ও 11 মাসে পড়ে গেছে, কোনো অসুবিধা নেই। তাই ছাদে থেকে কয়েকটা তুলসী পাতা তুলে নিয়ে আসলাম, সেটার রসটা একটু টিপে নিচ্ছি, তার সাথে অল্প একটু মধু দেবো, খুব একটা বেশি না, দিয়ে আজকে একটু খাইয়ে দেখি ওর কাশিটা কমছে কিনা। যদি না কমে, কাল তো সোমবার, ডাক্তারের কাছে যাব, ওকে গিয়ে দেখিয়ে নিয়ে আসবো। খেয়ে নেবা করে বালু ভালো বলছি, ভালো বলছে না, ভালো না, ঝাল লেগেছে। জানেন তো, কালকের সন্ধ্যে থেকেই মেয়েটার শরীরটা একটু ছ্যাঁক ছ্যাঁক করছিল, খুব একটা ভালো খেতে চাইছে না। তারপরে মাঝরাত থেকে ভীষণ জ্বর এসে গেছিলো, গা পুরো গরম হয়ে গেছে, মানে এত গরম হয়ে গেছে আমি আমার কাছেই ওকে রাখতে পারছি না, আমার গা হাত পা যেন গরমে জ্বালা করছিল। তাহলে ভাবুন তো একবার, মেয়েটার কত কষ্ট হচ্ছিল। নেহাত কথা বলতে পারে না, তাই ওর কষ্টটাও বোঝাতে পারছিল না। তারপর তো ভোরের বেলায় মেয়ের ঘুম ভেঙে গেছিল। প্রথমে খেলা করার ইচ্ছা ওর ছিল, কিন্তু শরীরের জন্য আর খেলতে পারছিল না। একটু পরেই ঘ্যান ঘ্যান করছিল। এমনকি জানেন, জ্বরের যে ওষুধটা খাওয়াবো সেটাও পর্যন্ত খেতে চাইছিল না। আবার এমন অবস্থা, ওর বাবা তো ওর ভয়ে এসিটাও পর্যন্ত কাল চালাতে চাইছিল না। শেষে ওর যখন প্রচুর মাথা ঘামছিল, তখন হালকা করে একটু এসিটা চালিয়ে দিল, আর ওকে জ্বরের ওষুধটা কোনো রকমে খাওয়ানোর পর তারপরে দেখলাম আস্তে আস্তে জ্বরটা কমার পর ও প্রায় সেই ঘুম থেকে উঠেছিল 4:30, দিয়ে তারপর এইসব কাণ্ড হওয়ার পর মোটামুটি আবার 6:45টার দিকে একটু ঘুমালো। দেখুন, মামনির রান্না প্রায় কমপ্লিট। তবে হ্যাঁ, আমাদের এই নিচের বাসনগুলো সব টেনে বার করেছে, ভেতরে না ইঁদুরে প্রচুর উৎপাত করছে, তাই বাসনগুলো বার করে পরিষ্কার করে নিল। আর কালকের তো অনুষ্ঠান বাড়িতে যাব, সেই জন্য আগে থেকে এই শাড়ি দুটো বার করে রেখে দিলাম। আর ওই খয়েরি শাড়িটার ব্লাউজটা খুঁজে খুঁজে আমি পাচ্ছিলাম না, শেষে সব টেনে হিঁচড়ে বার করে তারপরে ব্লাউজটা আমি খুঁজে পেলাম। আর পাকুমটা এখন আর আমার একদম কোল ছাড়ছে না, শরীর খারাপ হলেও একদমই আমাকে ছেড়ে থাকতে চায় না। জানেন তো, লাস্ট কয়েক রবিবার ধরে আমরা সেরকমভাবে বেরোতে পারছি না, তাই আজকে সন্ধেবেলায় আমরা 3জনই রেডি হয়ে গেছি, একটু বেরোবো।
পাখুমের শরীরটা মোটামুটি ঠিক আছে, কিন্তু ওই মেয়েটা না একদম খেতে চাইছে না। ভাত দেখলেই আমার ওপরে চড়-থাপ্পড় লাগিয়ে দিচ্ছে। তাই সন্ধেবেলায় দেখলাম জ্বরটা সেভাবে নেই, আর একটু বেরোলে ওরও মনটা ভালো হবে, সেই জন্য আরোই আমরা বেরিয়ে এলাম। মেনলি যাচ্ছি, এখানে একটা নতুন মল ওপেনিং হয়েছে, সেইখানেই যাব। এর আগে না, যে বিল্ডিংটা এই নতুন মলটা হয়েছে ওখানেই বেবি হাগের একটা স্টোর ছিল। আমরা যখন শেষবার গেছিলাম সেখানে ওরা আমাদেরকে বলল যে একটা আপনারা এখানে মেম্বারশিপ কিনে নিন, তাহলে যখনই আসবেন ছাড় পাবেন। সেই জন্য আমরা একটা মেম্বারশিপ কিনেই নিয়েছিলাম। ওমা, তার 2 মাসের মধ্যে দেখছি স্টোরটা এখান থেকে তুলে অন্য জায়গায় নিয়ে চলে গেছে, আর এই স্টোরটা যখন ফাঁকা হয়ে গিয়ে এই নতুন মলটা ওপেনিং হয়েছে। আবার এমন কপাল, 1000 টাকা দিয়ে যে আমরা মেম্বারশিপটা কিনলাম, তারপর থেকে তো একবারও ইউজ করতে পারলামই না। আবার এমন যে এই কার্ডটা দিয়ে আমরা আবার অনলাইন থেকেও কোনো অফার পাবো না। প্রথমে ভেবেছিলাম পাকুম তো ছোট, তাই ওই সব জিনিস দেখেও খুব একটা বায়না করবে না। তারপর ওই পুতুলগুলোর কাছে যেতেই হাত বাড়িয়ে বাড়িয়ে নেওয়ার জন্য বায়না করছিল। কিন্তু আমি আর ওর বাবা আজকে এইসব কেনার জন্য একদম প্রস্তুত ছিলাম না। প্রথম কথা, প্রচুর ভিড়, বিল করতে গেলে আরও অনেক দেরি হয়ে যেত। আর দ্বিতীয় কথা, ওর এরকম পুতুল প্রচুর বাড়িতে আছে, যেগুলো একটাও এখনও হাত লাগানো হয়নি। সেই জন্য দেখলাম যদি প্রয়োজন পড়ে অন্য কোনো দিনে সেই কিনে নিয়ে যাব। আজ প্রায় 1 বছর পর আমরা আবার এই রেস্টুরেন্টে এলাম। গতবার যখন এসেছিলাম তখন পাকুমও এসেছিল আমাদের সাথে, কিন্তু ও আমার চোখ দিয়ে সব কিছু দেখছিল, আর এবারে পাকুম নিজের চোখ দিয়ে সব জিনিসটা উপভোগ করছে। এমন কপাল জানেন, ওই রেস্টুরেন্টটায় এত ভিড় আর আমাদের লাইনটা এত দেরিতে ছিল যে আরও বসে থাকলে অনেকটা দেরি হয়ে যেত আমাদের। আর আমাদের বাড়ি ফেরারও একটু তাড়া ছিল, তাই ওখান থেকে বেরিয়ে এসে ওর বাবারই একটা বন্ধুর রেস্টুরেন্টে এলাম। এর আগে আমি কোনোদিনও এখানে আসিনি, আমরা দুজনেই প্রথমবারের জন্য এখানে এলাম। আর আমরা অর্ডার করেছিলাম নান, চিকেন টিক্কা বাটার মশলা, আর আমার ফেভারিট শেজওয়ান রাইস। এই রাইসটা খাওয়ার জন্য তো আমি সব সময় রেডি। আর সত্যি কথা বলতে খাবারগুলো না প্রচণ্ড টেস্টি ছিল। দেখতেও যেমন সুন্দর ছিল, খেতে তো এর থেকেও ভালো ছিল। এই সব খাবার আমাদেরকে খেতে দেখছে আর পাকুম খাওয়ার জন্য বায়না করবে না, এটা তার হয় না। সেই জন্য কি করেছিলাম জানেন তো, একটু ওই নান কেটে নিয়ে ওর হাতে দিয়েছিলাম। ও না দিব্যি সুন্দর করে একটু একটু করে ছিঁড়ে ওই নানটা পুরোটাই খেয়ে নিল। আজ সবথেকে মজা কী লেগেছে জানেন তো, পাকুম তো কোনোদিনও এর আগে সেরকমভাবে টিভি দেখেনি। এখানে ওই যে বড় টিভিটা চলছিল, ওটা না ও হাঁ করে দেখছিল, আর হয়তো ভাবছিল এটা আবার কী জিনিস। বাবা মায়ের হাতে যেটা থাকে তো সেটা ছোট্ট ছোট্ট, আর এটা অনেক বড়। আমাদের বাড়ির থার্মোমিটারটা তো খারাপ হয়ে গেছে, তাই পাকুমের বাবা ওর জন্য সেরেলাক কিনতে গিয়েছিল, সাথে 2টো নিপেলও এনেছে, আর একটা নতুন থার্মোমিটার কিনে নিয়ে এসেছে। আর সাথে বাড়ির জন্য ক্রিস্পি বেবিকর্নও নিয়ে এসেছিলাম। তাহলে বন্ধুরা, আজকেকার মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে যেন। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল।